আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তাআলা এত জ্ঞানী এত প্রভাবশালী কঠিন অবস্থায় এই আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলা এতই প্রভাবশালী এত প্রশালী শ্রোতা অবশ্যই অন্ধকার জন্য পৃথিবী থেকে যায় এই পৃথিবীর তাহলে পিপিলিকার সম্পর্কে জানেন আর মানুষ মানুষ সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন রমজান মাসে এই মানুষগুলো আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা বোধহয় দেখবে না কাজে আল্লাহকে ভাগিদার কোনো রাস্তা আছে কি? আল্লাহকে ভাগিদার কোনো রাস্তা নাই। আল্লাহ হাবিব বলেন ইয়ালামু আল্লাহ হাবিব বলেন লাইন মানে রাত্রি বিবিধতা নিয়ে অবশ্যই একটা জিনিস চিন্তা করে সামান্য একটা পিপিলিকার খবর যে আল্লাহর কাছে জানা আছে এটা তো এই জন্য আল্লাহর হাবিব বলেন এই শাবান মাসে বান্দা রমজান মাসে যেহেতু আল্লাহকে ভয় করেছ এই এটা কুলের মাস হলো এই শাওয়াল মাস। আমরা একসাথে দুদিন পর একদিন পর বা 3 দিন পর পর সাদা এটা ওয়াজিব না ফরজ না আর বিশাল কিছু না রাখলে গুনাহ হবে। অবশ্যই রাখতে হবে কিন্তু শাওয়াল মাসে এই ফরজ রোজা রাখলে এক বছর ইবাদতের সওয়াব তারা এক বছর কত নফল ইবাদত করতে পারবে। তারপরে হিসাব আছে, হিসাব ছাড়া আর নফল ইবাদত না করে শুধু সাইডটা রোজা রাখলে এই একটা বছরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিতে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রমজান মাসে যেরকম আমাকে আপনাকে সুযোগ দিয়েছে তদ্রুপভাবে এই শাওয়াল মাসে আল্লাহ তাআলা দেখেন কত সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে।
তোমাদেরকে অন্নদান করে, যিনি তোমাদেরকে জীবিকা নির্ধারণ করে দেয়, তিনি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জীবিকা নির্ধারণ করে দেয় আল্লাহ তাআলা, অন্ন কে দান করে আল্লাহ তাআলা। আমার ভাইরা, আল্লাহ যদি জীবিকা নির্ধারণ করে দেয়, আল্লাহ যদি আমাকে আপনাকে অন্ন দান করে, আল্লাহ গোলামি করা দরকার আছে কিনা? যদি আল্লাহ গোলামি না করে আল্লাহ তাআলা আমরা ধ্বংস করি, আল্লাহ তাআলা শান্তি কান্নাকাটি করলে কারো কাছে কিছু পাবো না। যদি আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক না দেই, তোমাকে যদি রিজিক না দেই, আল্লাহ তাআলা কানুন কারিতার মধ্যে জানাইলেন বান্দারে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন আমি হলাম মুতাবিদি দানকারী। পৃথিবীতে তোমার মা, তোমার বাবা, তোমার মহাজন, তোমার ভাই আত্মীয় স্বজন লোক আছেন, যার কাছে যা চাবো না কেন আমি আল্লাহ হলাম দানকারী। সুবহানাল্লাহ। আপনি আপনার কাছে কোটি টাকা আছে, অর্থ আছে, বিগত বিগত সম্পত্তি আছে কিনা? কিন্তু আল্লাহ এটাও শেষ করে আমি আল্লাহর কাছে শেষ। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে কোনো শেষ নেই, জান্নাত তার কাছে নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন এই শ্রাবণ মাসে ৬টি রোজা কি বর্ণনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা উনি এই শ্রাবণ মাসে এমন সময় ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দেখতেছে হযরত উমরের ফাতেমার মধ্যে কান্না করতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা আল্লাহ বলি হয়েছে অধিকাংশ বলি চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলি হয়েছে। আল্লাহ বলিদের দরবারে চোখের পানি দাম আছে, এদের চোখে পানি আসে, কিন্তু আল্লাহ বলিদের যারা বিরোধিতা করে, খানকার যারা বিরোধিতা করে, বলিদের দরবারে যারা বিরোধিতা করে, আপনি দেখেন হিসাব করে বলি আপনাদের দরবারে গেলে প্রেম ভক্তি জাগে কি না? এগুলোর বিরুদ্ধে যারা বলে হাত ছিল এক সময় খানকার না হলে বলিদের দরবার না হলে এই মসজিদকে আসতো কি? প্রথমে তো মসজিদ হয় না, আপনার ঈদের খানকা এরকম ভাবে ধীরে 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 মসজিদের আবির্ভাব, তারপরে মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই জন্য আল্লাহর ঈদকে বেইজ্জতি করা যাবে না, আল্লাহর ঈদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর ঈদের সেরা বলে বলে চারটি মুসিবত আছে। প্রথম
নাম্বার হলো এই ব্যক্তি যা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে সম্মান হাসিল করবে, আল্লাহ সম্মান চলে যাবে। চতুর্থ নাম্বার হলো এই ব্যক্তি যা অল্প দিনে আপনার যৌন শক্তি হারিয়ে ফেলবে। তাহলে আমরা নিজেকে শেখার করা যাবে, আমরা নিজেকে শেখার করা যাবে, আমরা নিজেকে ভালোবাসতে হবে। প্রেম মহব্বত ভক্তি যতটুকু মুক্তি করা হয়েছে একটা আপনি সকলে আমি سيدنا مولانا حبيبنا محمد সকলে জানে আমি আপনি বলে করতেছি রমজান মাসের মতো মাস চলে গেল। এই শ্রাবণ মাসে আমার কি কাম? শ্রাবণ মাসের মধ্যে কোনো গুরুত্ব নাই। আল্লাহ আমি বলেন আল্লাহ আমি বলেন এই মাসের তিনি ইবাদতের জন্য শ্রাবণ মাস নামকরণ করিয়া সম্মানিত করিয়াছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই শ্রাবণ মাস আল্লাহ ইবাদতের জন্য নামকরণ করিয়া শ্রাবণ মাস নাম দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। রমজানের রোজা রেখেছে এই মাসের ইবাদত দিয়ে তা কবুল করতে হবে, এই জন্য এই মাসের নাম দেওয়া হয়েছে শাওয়াল মাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাস কিন্তু আপনার এমনি এমনি আসে নাই, এমনি আসে শাওয়াল মাস কিন্তু এমনি এমনি আসে না। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الهادي من الضلال। আল্লাহর হাবিব বলেন আমাদের নেতা নবী মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল যিনি আত্মপথ হইতে সত্য পথে আহ্বানকারী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ তাআলা মানুষকে আত্মপথ থেকে মানব পথে, মুক্তির পথে, ইসলামের পথে, হেদায়েতের পথে, ঈমানের পথে মানুষকে রাখার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছে আমাকে এমনি আমি আসি আল্লাহকে সব পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আইয়ুহাল এরকম ভাবে বেহেশতি জান্নাতের জন্য দোয়া করতে থাকে আর করতে থাকে। শাওয়াল মাসে আল্লাহ ভয় করে ইবাদত করবে, তারাই তো আল্লাহ তাআলা বেহেশতি পাবে। সুবহানাল্লাহ। তারাই তো বেহেশতে লাভ করবে। ইন্না ইন্না সালামান সালামা, বেহেশতের মধ্যে শান্তি আর শান্তি। পোশাক থাকবে না, আসবে না, কুলি করা লাগবে না, মিসওয়াক করা লাগবে না, কোনো টেনশন নেই, শুধু আনন্দ করা লাগবে। যা চান তাই আছে, কিন্তু কথা হলো দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জিনা করা হারাম, তা করা যাবে না, পরনারী করা যাবে না, এটা হারাম। আমার স্ত্রী আল্লাহ হাবিব বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে হুকুম দেওয়া হবে, এক একটা মানুষকে 70 টা করে হুকুম দেওয়া হবে। আপনার স্ত্রী যদি জান্নাতে হয় এই 70 টা রমণের হেড মিনিস্টার তার স্ত্রীকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে হারাম টাকা উপার্জন করিয়া ভালো মতো খাওয়ার চাইতে কষ্ট করে আপনার টাকা বানানো ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এই ক্ষণস্থায়ী অর্থনীতির জন্য
দুনিয়াতে বেঁচে থাকার জন্য তারা হারাম খাবে না, হারাম করে দেয়, থাকবে। আল্লাহ হাবিব বলেন এদেরকে আল্লাহ জান্নাতি খানা দিয়ে আল্লাহ তাআলা কবর দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সামনে যখন জান্নাতে ফেলে দেওয়া হবে, আল্লাহ হাবিব বলেন বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ হাবিব বলেন একজন জান্নাতে গিয়ে সত্যি আল্লাহ সুবহানাল্লাহ জান্নাতি পেলের থেকে খাওয়া কথা খাইতে খাইতে পেলে সত্যি খালি বলেন সুবহানাল্লাহ। জান্নাতে খাবার খেতে থাকে, এই খাবার সুস্বাদু, এই পেলেটা সুস্বাদু। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি পেলে খাইতে পারবো? দুনিয়াতে যত দামি যে সম্পদকে হীরা দিয়া মুক্তা দিয়ে বসা যায়, কেউ খাইতে পারবো? কেউ খাইতে পারবো না। কিন্তু জান্নাতীদেরকে পেলে দেওয়া হবে, জান্নাতীরা পেলের শুদ্ধ খেয়ে ফেলবে। আল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন একটা খেজুর দেবে, এই খেজুর থেকে নিষ্পক্ষ আমার গ্রামের হবে, যারা নিচের জান্নাতে থাকবে তারা বলবে এই শুকনা থেকে আসে। ফেরেশতারা বলবে আসলে যদি ভালো জান্নাত পেয়েছে, এরা তার জান্নাতের মধ্যে থেকে আসতেছে। সুবহানাল্লাহ। উনি আফসোস করবে, হায় আমি তো জানতাম ভালো জান্নাত পাইলাম, এই দুনিয়ার বড় দুনিয়ার সম্পদ একটা জান্নাত, সবচেয়ে সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বড় দুনিয়ার সময় একটা জান্নাত আপনাকে দেওয়া হবে, আপনি কয় জায়গায় থাকবেন? ওরা কি শেষ হবে? আপনি কয় জায়গা যাবেন, কয় জায়গায় আপনি যাবেন চিন্তা করেন। সেই জন্য এই জান্নাত গত 2 দিন আগে বাস নিয়ে গেল 40 জন যাত্রী নিয়ে, এ পর্যন্ত 26 27 মানুষকে উদ্ধার করেছে। জান্নাত এখনো বাসের মধ্যে বা ভেসে গেছে। এদের কি অবস্থা আছে? তাহলে একটু চিন্তা করেন, যারা বাসে বসে তারা কি রাস্তা ডুবে যাবে? যদি বলেন তারা যদি জানতো এই যে আজরাইল এসে বসে আছে, তারা কি বাসে উঠতো? এই 1 মাসের মতো ঢাকা যাইতো না, তাই তো? কি কিন্তু কেউ জানে না। فَإِذَا جَاءَ أَمْرُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলেন বান্দাদের জীবনের শেষ মুহূর্ত 1 সেকেন্ড আগে যাদের মৃত্যু বাসের মধ্যে তারা বাসে চলবে, যাদের মৃত্যু ঘরের মধ্যে তারা ঘরেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু একটা উসিলা দিয়া আল্লাহ আপনাকে নিয়ে যাবে। এই দুনিয়া থেকে যারা এই যে পানির মধ্যে ডুবে মরে গেল, তারা জীবনেও জানতো না আমাদের আল্লাহ এই জায়গাতে আছে। আজকে আমরা দুনিয়ার বুকে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেছি, আমাদের তাই মুসল্লি নাই, আজান হয়ে যায়, আমাদের কোনো কাজ থাকে না। যখন একটু অসুস্থতা ভোগ করে তখন চিন্তা করে আল্লাহ যদি সুস্থতা দান করে আর মসজিদ ছাড়বো না। কথা বলা ঠিক কিনা? আবার যখন বিপদ দূর হয়ে যায়, আবার আল্লাহ থেকে ফারেক হয়ে যায়। কাজেই আমার ভাইরা যারা মৃত্যুবরণ করেছে তারা তো চলেই গেছে, তাদের ইবাদত বন্ধ হয়ে গেছে। আমরা যারা আছি আমাদের এখনো সুযোগ আছে কিনা? যদি বলে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব বলেন এই সাকিব সাওয়াল মাসে সাহাবায়েরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যদি চোখের পানি ফেলে কাঁদলে বলে আমাদের কাঁদার দরকার আছে কিনা? আমরা সকলেই চেষ্টা করব এই সাওয়াল মাসে 6 দিন রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা দেশ বিদেশে যারা যেখানে থাকে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, রওনা দিয়েছে পেটের অন্নের জন্য, হালাল খাবারের জন্য, অনেক মানুষ পরিবারের মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষকে সুস্থ অবস্থায় প্রত্যেকটা গন্তব্যস্থানে পৌঁছে দেয়। সকলে বলেন আমিন। আর বলেন আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।